আসসালামু আলাইকুম। আমরা যারা বর্তমানে সমাজে ভালো পোস্টে আছি বা ভালো অবস্থানে আছি, তাদের অধিকাংশই কিন্তু লেখাপড়া শুরু করেছে গ্রামের প্রাইমারি স্কুলে। হয়তো কিছু অংশ আছে যারা লেখাপড়া শুরু করেছে কিন্ডারগার্টেন বা উন্নত ধরনের ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু অধিকাংশ মানুষই, প্রতিষ্ঠিত মানুষ যারা, তারা লেখাপড়া শুরু করেছে গ্রামের প্রাইমারি স্কুলে। কিন্তু বর্তমানে এই প্রাইমারি স্কুলটা প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যদিও এখানকার অধিকাংশ শিক্ষকই এখন উচ্চশিক্ষায় শিক্ষিত এবং মেধাবী, তারপরেও কেন প্রাইমারি স্কুল তার জৌলুস হারিয়ে ফেলছে এবং কেন সেই প্রাইমারি স্কুলগুলো অনেকখানি অকার্যকর হয়েছে? দেখা যায় মেইন যে সমস্যা সেটা হচ্ছে যে যুগোপযোগী সিলেবাসের অভাব। অর্থাৎ একটা বাচ্চাকে অল্প ব্রেনের চাপ দিয়ে কিভাবে বেসিক স্ট্রং করা যায়, সেই সিলেবাসটা আমাদের প্রাইমারি স্কুলে এখন আর নেই। এখন প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তারা যদিও মেধাবী, তারা তাদের মেধাটাকে কাজে লাগাচ্ছে না। তারা চিন্তা করছে যে কোনো মতো সময়টা পার করে, যে সরকার যে সিদ্ধান্তই দিক সেই অনুযায়ী সিলেবাসটা কভার করে চাকরিটা কন্টিনিউ করা। লক্ষ্য করলে দেখবেন যে অধিকাংশ, প্রায় 95+% প্রাইমারি স্কুলের শিক্ষকের সন্তানরা ওই প্রাইমারি স্কুলে পড়ে না। তারা অন্য যে কোনো প্রাইভেট স্কুলে অথবা উন্নত কোনো সরকারি স্কুলে পড়াশোনা করে। তাহলে একবার খেয়াল করে দেখেন যে যে শিক্ষক তার সন্তানকে নিজের স্কুলে পড়াতে চাচ্ছেন না বা পড়াচ্ছেন না, বা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, বা নিজের স্কুলে পড়াতে বিশ্বাস পাচ্ছেন না, সেই স্কুলে আপনার আমার সন্তান কিভাবে নিজেকে তৈরি করতে পারবে, কিভাবে তারা শিক্ষা অর্জন করতে পারবে, কিভাবে তারা জ্ঞান অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার প্রথম ধাপ অর্জন করতে পারবে? এটা কখনোই সম্ভব নয়। কারণ এই শিক্ষকরা যত মেধাবী হোক, তারা তার প্রতিষ্ঠানের উপরে নিজের বাচ্চার জন্য বিশ্বাস করতে পারছেন না। সেখানে আমার আপনার বাচ্চাকে কি পড়াবেন? উপায় একটাই এই পথ থেকে উত্তরণের, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষককে তার সন্তানদেরকে তার স্কুলে পড়তে বাধ্য করতে হবে। যখন তার সন্তান ওই স্কুলে পড়বে, তখন সে নিজের প্রয়োজনেই স্কুলে পড়ার পরিবেশ ক্রিয়েট করবে, স্কুলে জ্ঞান অর্জনের পথ ক্রিয়েট করবে, স্কুলকে উন্নত করার চেষ্টা করবে। সুতরাং এই প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে এখনই উচিত যে প্রত্যেক শিক্ষককে বাধ্য করা তাদের সন্তানকে তাদের কর্মস্থল প্রাইমারি স্কুলে পড়াতে হবে, অন্যথায় তারা বেতন পাবে না। যদি এই সিদ্ধান্ত কার্যকর করা যায়, তাহলে এই প্রাইমারি স্কুলটা আবার আগের জৌলুস ফিরে পাবে এবং এখান থেকে মেধাবী ছাত্র বের হবে, মেধাবী ছাত্র তৈরি হবে।